যেভাবে একটা সোজা শির দ্বারা ছাড়া কোনোদিন একটা মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক সেভাবে সঠিক শিক্ষায় শিক্ষিত যুবকদের ছাড়া আমাদের সমাজটাও কোনোদিন সঠিকভাবে দাঁড়াতে পারবে না। নমস্কার, আমি অনির্বাণ দেবনাথ, ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরের নবম শ্রেণীর ছাত্র। আজকে এখানে আপনাদের সকলের মধ্যে উপস্থিত হয়েছি যুবনায়ক স্বামী বিবেকানন্দের সম্পর্কে কিছু কথা বলার জন্য। 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে কলকাতার 3 গৌরমোহন স্ট্রিট নামক একটি ছোট্ট জায়গায় শ্রী বিশ্বনাথ দত্ত এবং শ্রী ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন আমাদের সকলের স্বামী বিবেকানন্দ। স্বামীজি তার বিভিন্ন শ্লোক, বাণী, ভাষণ এবং মূলত চিঠির দ্বারা আমাদের সকলের সামনে বারংবার মানব জীবনের চিরন্তন সত্যকে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, একটা সমাজ সঠিকভাবে দাঁড় করানোর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে একজন যুবকের। তাই একটা যুবকের সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়াটা খুবই দরকার। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কজনই বা জানি যে প্রকৃত শিক্ষা আসলে কি? প্রকৃত শিক্ষা সেটাই যেটা একটা ব্যক্তিত্বকে পূর্ণতা দেয়, যেটা একটা ব্যক্তিত্বকে মানুষ রূপে পরিণত করে, যেটা শেখায় একটা ব্যক্তিত্বকে কিভাবে নিজের পরম্পরা, কিভাবে নিজের ঐতিহ্যকে ধরে রেখে এগিয়ে যেতে হয়, যেটা একটা ব্যক্তিত্বের মধ্যে মনুষ্যত্ব জাগিয়ে তোলে, যেটা কেবল একটা মানুষকে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করে তোলে না, শিক্ষিত করে তোলে সামাজিক বিদ্যায়, বিভিন্ন শিল্পে, কলায়, নাচে, গানে এবং আরও অনেক কিছুই, যেটা একটা মানুষকে বুঝতে শেখায় যে তার দায়িত্ব আছে নিজের উপর, নিজের পরিবারের উপর, নিজের সমাজের প্রতি, নিজের দেশের প্রতি। কিন্তু সমস্যাটা হচ্ছে আজকালকার দিনে প্রতিটা মা বাবা তাদের সন্তানদের একটা সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার আশায় তাদেরকে একটা পূর্ব নির্ধারিত গণ্ডির মধ্যে আবদ্ধ করে দিচ্ছে। ফলে কি হচ্ছে, একটা শিশু, একটা যুবক, তার মধ্যে যে প্রকৃত গুণ, প্রকৃত প্রতিভা আছে সেটাকে আস্বাদন করতে পারছে না, প্রকৃত শিক্ষাকে আস্বাদন করতে পারছে না। এতে আমাদের দেশের, আমাদের সমাজের এক অতুলনীয় শক্তি নষ্ট হচ্ছে। তাই স্বামীজি বারংবার বলেছেন যে প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো গুণ আছে, শুধু সেটাকে চেনার অপেক্ষা। তুমি তোমার মধ্যে লুকিয়ে থাকা অজস্র গুণকে চেনো, সেটাকে বোঝো, সেটাকে দেশের অগ্রগতির জন্য কাজে লাগাও। শেষে আমি এটাই বলবো আপনাদের সকলকে যে আপনাদের মধ্যে যে গুণটা লুকিয়ে আছে সেটাকে আপনারা চিনতে শিখুন, সেটাকে আপনারা চিনে সেটা আপনাদের দেশের অগ্রগতির কাজে লাগান।